আজকে চলে আসলাম আপনাদের সাথে আবারও একটা মজাদার রান্নার রেসিপি নিয়ে। আজকে রান্না করব বেশি করে পেঁয়াজ দিয়ে আস্তে আস্তে একটু টমেটো কষা করব ধনিয়া পাতা কুচি দিয়ে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটা মাছ বোনার রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে আমি প্রথমে মাছটা ভেজে উঠিয়ে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে আর একটু পরিমাণের তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি কাঁচা জিরে ফোড়ন দিয়ে বেশ অনেকটা পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে নিয়ে সাথে দিয়ে দিয়েছি একটু বড় বড় সাইজের করে কাটা টমেটো কুচি আর আদা রসুনের পেস্ট। টমেটো কুচি আদা রসুনের পেস্টটা একটু কষিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিলাম সব ধরনের গুঁড়া মশলা। এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ চলে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত উপরে তেল ভেসে না উঠবে। দেখেন বন্ধুরা, কি সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে। আজকে আমি টমেটোটা একটু আস্তে আস্তে রাখবো, কারণ ভাতের সাথে টমেটোটা আস্তে আস্তে একটু মেখে খেতে ভালো লাগে, এই জন্য টমেটোটা আস্তে আস্তে রাখবো। এখন আমি প্রয়োজন মতো পানি দিয়ে দিচ্ছি। প্রয়োজন মতো পানি দিয়ে পানিটা আমার ফুটে উঠেছে। এখন আমি মাছ ভেজে রেখেছিলাম, মাছ ভাজাটা দিয়ে দেব। মাছ ভাজাটা দিয়ে একটু মশলার সাথে মিশিয়ে নিয়ে উপর দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এভাবে বাসায় রান্না করে দেখবেন। শীতের দিনে টমেটো ধনিয়া পাতা দিয়ে মাছের রেসিপি খেতে খুব ভালো লাগে, খেতে খুব টেস্টি হয়। আর কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।